আপনি কখনো কি চিন্তা করেছেন আপনার ভবিষ্যৎ কি হতে পারে? আপনি কখনো কি চিন্তা করেছেন যে আপনার জীবনের অতিবাহিত টাইমগুলো আপনি যেখানে বিয়ে করছেন তার সুফল ধারাগুলো কতটুকু ভাবে বিস্তৃত আপনাকে স্বপ্ন জাগাচ্ছে? আপনি যে জাগ্রত স্বপ্নের অধীনে আছেন সেই স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে, নাকি আপনার স্বপ্নকে আপনি নিজেই বিদা করছেন? আজ আমি আমার প্রেক্ষাপটকে আপনাদের কাছে পর্যালোচনা করব। আপনি আপনার সুফল ধারাকে যখন আপনার চিন্তা ভাবনাকে একতন্ত্র এক নায়ক চিন্তা ভাবনার অধীনে রাখবেন, ঠিক তখনই রাব্বুল আলামিন আপনার প্রতি সহায় হবেন। আপনি আপনার অনেস্টি, আপনার লয়ালিটি, আপনার ডিফেন্সি, আপনার মিশন, আপনার টার্গেট, প্ল্যানিং, আপনি যখন কি সুনির্দিষ্ট পথে নিয়ে যাবেন, ঠিক তখনই আপনার এই জাগ্রত স্বপ্নকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে আপনাকে প্রচেষ্টা জাগাবে। তদ্রুপ আপনার অপর প্রান্তে যে মানুষটি রয়েছে তার বর্ষা আপনাকে অনেক বিশালতা আকারে ধারণ করে আপনাকে সামনে নিয়ে যেতে পারে। আমি আমার মানুষটুকু বা আমার মানুষ আমার পাশে থেকে আমাকে কিভাবে যোগান দিয়ে আমাকে সামনে উপরে তোলার যে চেষ্টা করতো, তার সাহস, তার বর্ষা অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যায়। সে আমাকে চাইলে তার একটু কথার সন্ধিক্ষণে আমাকে আকাশ পরিমাণ যে মহাকাশ ওখানে তোলার অভিপ্রায় রাখে। আবার তার একটু কষ্ট আমাকে বিশাল পরিমাণ নিচ থেকে উপর থেকে আমাকে নিচে নামিয়ে তোলে। আমি আমার মানুষের প্রতি অশেষ কৃতজ্ঞ, যে কিনা সবসময় আমার খুশির ধরে, আমার কথা ভেবে, আমার চিন্তা শক্তির সাথে মিশ্রিত হয়ে সে সবসময় আমার পাশে থেকেছে এবং তার প্রতি কৃতজ্ঞ। আবার তার প্রতি আমার ভালোবাসার যে সীমাটা রয়েছে, তার সীমানা নির্ধারণের জায়গাটুকু আমি এখনো নির্ধারণ করতে পারছি না, কারণ আমি যেতেই আছি। আর এই সমস্ত সবকিছু মিলে আমি বলতে পারি আমার মানুষটা খুবই অনন্য এবং খুবই মহীয়সী। তাকে ভালোবাসা যায়, তার প্রতি বিশ্বাস রাখা যায়, তাকে নিয়ে স্বপ্ন দেখা যায়, তাকে নিয়ে তার কথা ভেবে হতাশ হয়ে তার স্বপ্নকে নিয়ে যদি না পাওয়া হয়, তাহলে এই পৃথিবী থেকে বের হওয়া যে স্বপ্ন জাগে তাও বাস্তবায়ন হয়। তা স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবায়ন করুন, মানুষটাকে যথাযথ পরিচর্যা করুন।